ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম ফেনলের ধর্ম। পরপর দেখো কতগুলো ক্লাসে আমরা ফেনলের ধর্ম সম্পর্কে আলোচনা করে এসেছি। এর আগের ক্লাসে তোমাদের মনে আছে আমরা আলোচনা করেছিলাম ফেনলের বেনজিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া। আজকেও দেখো অনুরূপ ঠিক কতগুলো ফেনলের ক্ষেত্রে বেনজিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব। আজকেরগুলো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, কতগুলো নেম রিয়াকশন আছে যেগুলো থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক বা বোর্ড লেভেলে এবং বিশেষত জয়েন্টের লেভেলে বেশ ভালো কোশ্চেন আসে। ফলে এই বিক্রিয়াগুলোকে আমরা খুব ভালোভাবে দেখে নেব এবং এদের ক্ষেত্রে মেকানিজমটাও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে নেব, যে যে ক্ষেত্রগুলো ওই মেকানিজমের ওপর ভিত্তি করে জয়েন্টে কোশ্চেন আসতে পারে। তাহলে প্রথমে দেখো আমরা আলোচনা করছি একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কোলবে স্মিথ বিক্রিয়া। কোলবে স্মিথ বিক্রিয়াটা কি? সরাসরি ফেনলের সঙ্গে ঘটানো হয় না, ফেনলের সোডিয়াম লবণ বা সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় উচ্চ চাপে। কত? 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটা ঘটানো হয় এবং তাপ প্রয়োগ করা হয় কত? তোমার প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। যদি এই কন্ডিশনে সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে তোমার কি হবে? তোমার প্রথমে উৎপন্ন হয় সোডিয়াম স্যালিসাইলেট অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, যাকে যদি লৌহ অ্যাসিড দ্বারা বা আম্লিক আদ্য বিশ্লেষণ করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে। স্যালিসাইলিক অ্যাসিড একটা খুব ইম্পর্টেন্ট অর্গানিক কম্পাউন্ড, যার নিজস্ব অনেক ব্যবহার আছে। এছাড়াও তার থেকে বাই প্রোডাক্ট করে তোমার কি আছে, অনেক ব্যবহার্য তোমার অর্গানিক যৌগ প্রস্তুত করা হয়। দেখো প্রথমে তাহলে কি করা হয়, সোডিয়াম ফেনক্সাইড অর্থাৎ নেওয়া হচ্ছে কি সোডিয়াম ফেনক্সাইড ও Na, বা আমরা দিতে পারি Na+O-। এইটা দেখো আমরা সহজেই প্রস্তুত করে নিতে পারি ফেনলের থেকে। কিভাবে করতে পারি? ফেনল থেকে তোমরা জানো ফেনলের আম্লিক ধর্ম আছে, এ ক্ষারের সঙ্গে ইয়া করে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ সোডিয়াম ফেনক্সাইড হয়েছে। সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে। এই সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে দেখো সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে তাহলে আমরা কার বিক্রিয়া ঘটাবো? কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া। চাপ দেব উচ্চ চাপে, কত? 4 থেকে 7 atm চাপে। তাপমাত্রা দেব, এই তাপমাত্রাটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে থাকে, মোটামুটি অ্যাভারেজ কত? 120 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো ক্ষেত্রে এরকম থাকতে পারে যে 115 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড ইত্যাদিও থাকতে পারে। তাহলে বিক্রিয়া করলে তোমার কি হবে? দেখো প্রথমে উৎপন্ন হবে সোডিয়াম স্যালিসাইলেট অর্থাৎ OH, অর্থাৎ এখানে বেনজিন বলায় দেখো অর্থ পজিশনে সরাসরি একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক প্রবেশ করবে। এইখানে যদি আমরা ডাইলিউট HCl যোগ করি, ডাইলিউট HCl, তাহলে এইটা তোমার কি হয়ে যাবে? অ্যাসিডে রূপান্তরিত হবে, অর্থাৎ তাহলে OH COOH স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড এই নামে অধিক পরিচিত। এটা দেখো আমরা যদি ইউপ্যাক নামের মতো ইউপ্যাক নাম করতে চাই তাহলে তোমার সেক্ষেত্রে কি হবে? দেখো বেনজোইক অ্যাসিড অর্থ পজিশনে হাইড্রক্সি বা 2 পজিশনে হাইড্রক্সি, তাহলে তোমার কি হবে? 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড হয়েছে। এখানে দেখো ডাইলুট সালফুরিক অ্যাসিডের বদলে নরমাল আমরা H3O+ ও দিতে পারতাম। বিক্রিয়াটা কিভাবে হয় দেখো, এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, যদি এক্ষেত্রে এই সোডিয়াম লবণের পরিবর্তে আমরা তোমার কি হচ্ছে পটাশিয়াম লবণ ব্যবহার করতাম, তাহলে এইটা যে অর্থ পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড গুলো প্রবেশ করেছে, ওটা অর্থ পজিশনে প্রবেশ না করে কোথায়? প্যারা পজিশনে প্রবেশ করত।
অর্থাৎ উৎপন্ন হতো প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। হয়েছে। এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, আগে মেকানিজমটা একটুখানি দেখে রাখো। দেখো এর ক্ষেত্রে তোমার মেকানিজম হচ্ছে, দেখো সোডিয়াম ফেনক্সাইড বা ফেনক্সাইড আয়ন, এর মধ্যে ইলেকট্রোফাইল কে আসছে? ইলেকট্রোফাইল হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2। সি আমরা এইভাবে দিলাম CO2। এখানে দেখো এই ইলেকট্রন এখানে এসে ডবল বন্ধন করবে, এই ইলেকট্রন খুলে এই কার্বনে আসবে, এই অর্থ পজিশনের কার্বন একে গিয়ে অ্যাটাক করবে। হয়েছে? তাহলে কি উৎপন্ন হবে খেয়াল করো। আচ্ছা, এইখানে এই বন্ধনটা খুলে এখানে আসবে, এটা তাহলে ডবল বন্ধন হয়ে গেল। এখানে দেখো নেগেটিভ আয়ন ছিল, সেটা দিয়েছে, ফলে এখানে কোনো পজিটিভ আয়ন হবে না। এখানে কি হয়ে গেল? সি, এটা ডবল বন্ধন, ও রয়েছে, এটা কি হয়ে গেছে? ও মাইনাস। এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন আছে। বাকি যে বন্ধনগুলো ছিল সে বন্ধনগুলো তোমার কি হবে? একই বন্ধন থাকবে। হয়েছে? এবার দেখো এখানে এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কি হবে? খুলে এই জায়গাতে আসবে, এই বন্ধন খুলে এখানে যাবে, অক্সিজেনটা কি হবে? একে ধরে নেবে। আর একটা জিনিস দেখো, এখানে আমরা নিয়েছি ফেনক্সাইড, কিন্তু এখানে ছিল সোডিয়াম লবণ, অর্থাৎ এর পাশে তোমার কি আছে? Na+ ছিল। এই Na+টা কি হবে? এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে? Na+। এবার যদি আগের মতোই যেটা বললাম, হাইড্রোজেন বন্ধন এখানে আসে, এখানে ডবল বন্ধন, এইটা খুলে গিয়ে হাইড্রোজেনকে যদি ধরে নেয়, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা খুলে গিয়ে তোমার কি হয়ে গেল? OH, এখানে ডবল বন্ধন, এখানে তোমার যে বন্ধন ছিল এখানে কি হয়ে গেছে দেখো? সি ডবল বন্ধন, ও ও Na বা O মাইনাস Na+। এবার এখানে আমরা আদ্য বিশ্লেষণ বা ডাইলিউট সালফুরিক HCl দিলে তোমার সোডিয়াম লবণ উৎপন্ন হবে, অর্থাৎ এই সোডিয়াম লবণ বলছি, তোমার অ্যাসিড উৎপন্ন হবে। এই ঠিক আছে, এই হলো দেখো সহজ মেকানিজম। তাহলে এখানে দেখো কার্বন ডাই অক্সাইড কি হিসেবে কাজ করেছে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হয়েছে। ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা দেখো খুব উইক ইলেকট্রোফাইল। উইক ইলেকট্রোফাইল, এটা উইক ইলেকট্রোফাইল হওয়ার জন্য তোমার কি হবে? তোমার এখানে দেখো, যদি আমরা ফেনক্সাইডের জায়গায়, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, আমরা এখানে তো সরাসরি বিক্রিয়াটা ফেনল নিয়ে করতে পারতাম, ফেনল নিয়ে না করে শুষ্ক ফেনক্সাইড নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কেন? তোমরা জানো ফেনক্সাইড কি করে? বলয়ের ইলেকট্রন ঘনত্ব ফেনলের OH অপেক্ষা বেশি করে, সেই কারণে এখানে ফেনক্সাইডের সক্রিয়তা বেশি হওয়ার জন্য তোমার কি হচ্ছে? এখানে বিক্রিয়াটা সম্ভব হয়েছে, কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে উইক ইলেকট্রোফাইল। যদি এখানে আমরা ফেনল নিতাম, তাহলে ফেনলের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা এত বেশি হতো না যে উইক ইলেকট্রোফাইল কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। এখন দেখো তোমাদের মনে হতে পারে যে কার্বন ডাই অক্সাইড তো এখানে নিউট্রাল, কিন্তু এখানে দেখো দুটো অক্সিজেন কি করবে? তোমার ইলেকট্রন টেনে নেবে নিজেদের দিকে, ফলে কার্বনের উপরে আংশিক ডেল প্লাস হবে, সেই ডেল প্লাসে এই ইলেকট্রন অ্যাটাক করবে। তাহলে বোঝা গেছে এখান থেকে আর কি জানলে? যে কার্বন ডাই অক্সাইড ইলেকট্রোফাইল, এটা খুব উইক ইলেকট্রোফাইল। এই উইক ইলেকট্রোফাইল হওয়ার জন্য কি হয়েছে? আমরা ফেনল ব্যবহার না করে এখানে ফেনক্সাইড ব্যবহার করেছি, ফলে বিক্রিয়াটা দ্রুত হয়েছে। যদি এখানে তোমার কি আছে? ফেনল ব্যবহার করা হতো, তাহলে বিক্রিয়াটা খুব ধীর গতিতে বা অল্প পরিমাণে প্রোডাক্ট উৎপন্ন হতো। আরেকটা কি বলা হয়েছে এখানে? এই যে সোডিয়াম ফেনক্সাইড নেওয়া হয়েছে, এখানে সোডিয়াম ফেনক্সাইডের জায়গায় যদি আমরা তোমার কি আছে পটাশিয়াম ফেনক্সাইড নিতাম, তাহলে এক্ষেত্রে তোমার কি আছে? এই অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের জায়গায় তোমার কি হতো? প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হতো। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এরপর দেখো আমরা এখানে দেখে নেব এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা কতগুলো বাই প্রোডাক্ট প্রস্তুত করতে পারি।
দেখো তাহলে স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা কি কি বাই প্রোডাক্ট প্রস্তুত করতে পারি এবং তাদের কি কি ব্যবহার আছে। স্যালিসাইলিক অ্যাসিড কি ছিল? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এইটা আমরা একটু ঘুরিয়ে লিখেছি মাত্র। এইখানে দেখো আমরা যদি স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই কার? অ্যাসিড অ্যানহাইড্রাইড, অর্থাৎ CH3CO হোল টু তোমার কি আছে ও, কয়েক ফোঁটা কনসেন্ট্রেটেড H2SO4 এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই, তাহলে এখানে দেখো একটা অ্যাসাইলেশন ঘটবে OH এর সঙ্গে, যেটা এস্টারিফিকেশন বিক্রিয়া। বিক্রিয়ার ফলে তোমার কি হবে? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ OCOCH3, অর্থাৎ অ্যাসাইল মূলক প্রবেশ করেছে। এখানে দেখো অ্যাসিড মূলক যেমন ছিল সেরূপ রয়ে গেছে। এর নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এর আরো একটা নাম আছে, যেটা হচ্ছে তোমার অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন খুব একটা ইম্পর্টেন্ট যৌগ, যেটার ক্ষেত্রে তোমার কি করতে, যার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি হয়? জ্বর বা ব্যথা বেদনা উপশম করতে পারে। তাই জ্বর বা ব্যথা বেদনার ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করি। এছাড়া দেখো, যদি এর ক্ষেত্রে POCl3 অর্থাৎ ফসফরাস অক্সিক্লোরাইডের উপস্থিতিতে ফেনলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, ফেনলের সঙ্গে বিক্রিয়া, এখানে দেখো কি ছিল? এখানে OH মূলক বিক্রিয়া করেছিল, অ্যাসিটাইল মূলক প্রবেশ করেছিল। এটাও খানিকটা এস্টারিফিকেশন বিক্রিয়ায় এখানে অ্যালকোহল অর্থাৎ OH মূলক যুক্ত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ অ্যাসিডের OH এবং এর H কি হবে? জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে? দেখো OH, এটা দেখো OC, তাহলে COH বেরিয়ে গেছে। এখানে কি হয়েছে? এর OH টা যুক্ত হয়ে গেছে COOC6H5, অর্থাৎ এইখানে দেখো এই অ্যাসিডের OH আর এর OH, আবার বলছি অ্যাসিডের OH এর এই জল হয়ে বেরিয়ে গেছে। এখানে অ্যাসিড মূলক এবং OH মূলকের মধ্যে এস্টারিফিকেশন বিক্রিয়া হয়েছে। তাহলে যেহেতু এস্টার হয়েছে, কি এস্টার? ফিনাইল এস্টার। তাহলে এর নাম কি হবে? ফিনাইল স্যালিসাইলেট, অর্থাৎ ফিনাইল স্যালিসাইলেট। ফিনাইল স্যালিসাইলেট হয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট যৌগ, যেটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে। আর একটা দেখো, যদি আমরা মিথানলের সঙ্গে ব্যবহার করি, একই দেখো অ্যালকোহলের ন্যায় অনুরূপ মিথানলের সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO4 এর উপস্থিতিতে যদি দিয়ে রিফ্লাক্স করা হয়, এর ক্ষেত্রেও অবশ্য তাপ দিতে হয়, রিফ্লাক্স করা হয়, তাহলে ওই একই এস্টারিফিকেশন বিক্রিয়া হবে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে। তাহলে এটা রয়ে গেল। এখান থেকে দেখো কি হয়ে গেছে? COOH বেরিয়ে গেছে। তাহলে CO এর কি হচ্ছে? OCH3 রয়ে গেছে। তাহলে OCH3 কি হচ্ছে না? মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট হয়েছে মিথাইল স্যালিসাইলেট, যার একটা বিশেষ নাম আছে। নামটা হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। অয়েল অফ উইন্টার গ্রিন, যেটা আয়োডেক্সের মতো একটা সুমিষ্ট গন্ধ, যেটার ক্ষেত্রে ব্যথা বেদনা উপশমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখবে, এই বিক্রিয়া দ্বারা অর্থাৎ মিথানলের সঙ্গে এই স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা এই আয়োডেক্সের গন্ধযুক্ত তোমার কি আছে? মিথাইল স্যালিসাইলেট পাওয়া যায়। এই বিক্রিয়া দ্বারা আমরা মিথানলকে শনাক্ত করতেও পারি, অর্থাৎ মিথানলের শনাক্তকরণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে দেখো আমরা আসবো রাইমার-টিমান বিক্রিয়া। রাইমার-টিমান বিক্রিয়া দেখো, এটাও খুব ফেনলের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। তোমাদের নেম রিঅ্যাকশন হিসেবে এক্ষেত্রে টিকা আসে।
এবং এখানে মেকানিজমের ওপর ভিত্তি করে জয়েন্টের ক্ষেত্রে কোশ্চেন আসে, ফলে এখানে সবটাই আলোচনা করা হবে। এখানে দেখো কি করা হয়, ফেনলের সঙ্গে বিক্রিয়া করা হয় ক্লোরোফর্মের, কার উপস্থিতিতে? কস্টিক সোডার উপস্থিতিতে। তাহলে কস্টিক সোডার উপস্থিতিতে ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে অর্থ এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড্রেট পাওয়া যায়। দেখো তাহলে কার সঙ্গে আমরা বিক্রিয়া করছি? বিক্রিয়া করছি আমরা ফেনলের সঙ্গে। ফেনল কার বিক্রিয়া করছি? ক্লোরোফর্ম। কার উপস্থিতিতে? কস্টিক সোডার উপস্থিতিতে। টেম্পারেচার কত দেওয়া হয়? 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দিলে তোমার কি হচ্ছে দেখো, দিলে অর্থ এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইডের মিশ্রণ উৎপন্ন হয়। অর্থ হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হয়, অর্থাৎ OH CH। তাহলে এইখানে দেখো ছিল কে? ফেনল। যেহেতু ফেনলের থেকে অ্যালডিহাইড গুলোকের প্রায়োরিটি বেশি, তাহলে এটা হয়ে গেল বেঞ্জাল ডিহাইড। OH তখন কি হয়ে গেল? সাবস্টিটিউট, অর্থাৎ O হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। এটা কি হবে? প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। এখানে দেখো অর্থ হাইড্রক্সি এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইডের মধ্যে এই অর্থ হাইড্রক্সি এটা হয় মেজর প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট এটা হয় তোমার কি আছে? মাইনর প্রোডাক্ট। কিসের জন্য? তোমরা এখানে জানো অর্থ হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড খুব স্টেবল। কিসের জন্য স্টেবল? এ তোর কি করে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন গঠন করতে পারে, এই কারণে স্টেবল। এদের ক্ষেত্রে দেখো এখানে অনেক ক্ষেত্রে তোমার, এটা তো বললাম উচ্চ মাধ্যমিকের টিকা বা কি ঘটে কখন হিসেবে কোশ্চেন আসতে পারে। এছাড়াও জয়েন্টের ক্ষেত্রে এরকম দেখা গেছে, এর ক্ষেত্রে এই রাইমার-টিমার বিক্রিয়ায় ইন্টারমিডিয়েট কি যৌগ উৎপন্ন হয়, এটা কোশ্চেন আসতে পারে। অথবা এখানে ইলেকট্রোফাইল কি হিসেবে ব্যবহার করা হয়। ভালো করে দেখো, প্রথমে তোমার কি করা হচ্ছে, যদি আমরা মেকানিজমটা একটু দেখে নিই। মেকানিজম নেওয়া হয়েছে কি? কস্টিক সোডা বিয়োজিত হয়ে Na+OH-। তারপরে দেখো এই OH- কি করে? OH- ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল উৎপন্ন করে, অক্সিজেনকে ধরে নেয়, এটা H+ হিসেবে বেরিয়ে যায়। আর ইলেকট্রন ঘনত্ব কি হয়? কার্বনের উপরে চলে আসে। তাহলে কি হয়? H2O + C - 3টে ক্লোরিন ছিল। এই এবার দেখো এই একটা ক্লোরিন বন্ড ইলেকট্রন সহ বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে গেলে এখানে তোমার কি উৎপন্ন হবে? দেখো এখানে উৎপন্ন হবে তোমার একটা ক্লোরিন বেরিয়ে যাচ্ছে CCl ডট, এখানে দুটো ইলেকট্রন থাকবে। এইটা একটা তোমার কি আছে? এইখানে দেখো কার্বনের উপর মোট ইলেকট্রন কটা আছে? দেখো 6টা। এই যে দুটো ডট, দুটো ইলেকট্রন, দুটো বন্ধনে এক জোড়া করে 4টে ইলেকট্রন, মোট 6টা। ফলে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। এটাই হচ্ছে ইলেকট্রোফাইল। যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর নাম হচ্ছে তোমার কি? ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন। এবার দেখো তোমার কি হচ্ছে? ফেনল। ফেনল কি হয়ে গেছে? মিডিয়ামে ছিল NaOH, তার উপস্থিতিতে কি হয়ে গেছে? ফেনক্সাইড আয়ন হয়ে গেছে। ফেনক্সাইড আয়ন, তার মধ্যে ইলেকট্রোফাইল রয়েছে ডাইক্লোরোকার্বিন। এটা এখানে এই বন্ধন খুলে এলো, সেটা অ্যাটাক করলো এখানে। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। তাহলে এখানে ডবল বন্ধন, ডবল বন্ধন, এই ইলেকট্রন খুলে এর মাইনাস, সেটা কার্বনকে দিয়ে দিয়েছে এইটা। তাহলে কার্বনকে যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে কার্বনের উপরে মাইনাস, এখানে একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন সব
এই কার্বনগুলো তো আছে, সেটা আমাদের দেখানোর দরকার নাই। এরপরে দেখো কি হবে, এইটা খুলে এখানে আসবে, এইটা খুলে যাবে, তাহলে এবং এই হাইড্রোজেনটা কি হবে, এই কার্বন ধরে নেবে। তাহলে ধরে নিলে তোমার কি উৎপন্ন হচ্ছে দেখো, ও মাইনাস সি সিএল সিএল, এইটাই হচ্ছে তোমার এক্ষেত্রে এই বিক্রিয়ার ইন্টারমিডিয়েট। খুব মনে রাখবে ভালো করে, এখানে ইন্টারমিডিয়েট এটা উৎপন্ন হয়। তবে হ্যাঁ, অপশনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে ও মাইনাস দিয়েছি, কোনো ক্ষেত্রে অপশনের ক্ষেত্রে এটা ওইচ দিয়েও দিতে পারে, ঠিক আছে। এবার দেখো এই ইন্টারমিডিয়েটটা কি করবে, ও মাইনাস সি সিএল সিএল, মিডিয়ামে কি আছে ওএইচ, যেটা ক্ষার থেকে উৎপন্ন হয়েছে। ওএইচ দ্বারা কি হবে, এই ক্লোরিন প্রতিস্থাপিত হবে, অর্থাৎ আদ্য বিশ্লেষণ ঘটবে। ও মাইনাস সি ওএইচ ওএইচ, একই কার্বনের সঙ্গে দেখো দুটো ওএইচ মূলক আছে, যেটা তোমার কি হচ্ছে স্টেবিল না। আচ্ছা, এইটা হাইড্রোজেনটাকে নিয়ে নিয়েছে, হাইড্রোজেন নিয়ে নিয়েছে, এই হাইড্রোজেনটা এটা স্টেবিল না, ফলে এটা এখানে আসবে, একটা বেরিয়ে যাবে, সেটা তোমার ও মাইনাস, এখানে দেখো অ্যালডিহাইড মূলক হয়ে গেছে ও এইচ, যেটা মিডিয়াম থেকে তোমার কি হবে, জল থেকে একটা এইচ প্লাস নিয়ে, বা এখানে অর আমরা যদি ডাইলিউট HCl দিই, এইচ প্লাস নিয়ে OH CH, ঠিক আছে। তাহলে এই হলো অর্থ হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। এক্ষেত্রে আরেকটা কথা খুব ভালো করে মনে রাখবে, মেকানিজমটা তোমরা খুব টুকে নেবে এবং প্র্যাকটিস করবে। এক্ষেত্রে আরেকটা জিনিস ভালো করে মনে রাখবে, এখানে আরো একটা আমরা প্রোডাক্ট পাই, যেখানে কার্বন, এই ক্লোরোফর্মের স্থানে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, অর্থাৎ দেখো আমরা কি নিয়েছিলাম, ফেনল OH, কার উপস্থিতিতে বিক্রিয়া করেছি, কস্টিক সোডা NaOH, কার সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড। এর ক্ষেত্রে জায়গায় কার্বন টেট্রাক্লোরাইড বলছি, ক্লোরোফর্ম, তার জায়গায় যদি কার্বন টেট্রাক্লোরাইড নিতাম, এখানে এই কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে দেখো এর নিজেই একটা ইলেকট্রোফাইল, কারণ তিনটে ক্লোরিন ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে কার্বনের উপরে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায়, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে নিজেই একটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। এবং কাজ করার ফলে এখানে তোমার কি হচ্ছে, যে যৌগটা উৎপন্ন হবে, এটা যদি 1 নম্বর দিয়ে এদের উপস্থিতিতে, তাকে যদি 2 নম্বরে তোমার কি আছে H3O প্লাস একবারে দিয়ে দিলাম করা হয়, তাহলে সরাসরি এখানে দেখো তোমার কি হবে, OH এখানে প্রবেশ করেছিল কি অ্যালডিহাইড মূলক, এখানে প্রবেশ করবে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এবং এখানেও অর্থ প্যারার মিশ্রণ হবে, অবশ্যই তোমার কি হচ্ছে এই অর্থ মেজর প্রোডাক্ট হবে। তাহলে এখানে আমরা কি বললাম দেখো, কি বললাম, যদি এখানে তোমার কি আছে, আমরা এই ক্লোরোফর্মের স্থানে কার্বন টেট্রাক্লোরাইড নিই, তাহলে এখানে যেমন অ্যালডিহাইড হচ্ছিল, অ্যালডিহাইডের জায়গায় কি হবে, অ্যাসিড উৎপন্ন হবে। বোঝা গেছে এটা? এরপরে দেখো আমরা আলোচনা করব কি, গ্যাটারম্যান বিক্রিয়া। এই গ্যাটারম্যান বিক্রিয়ায় রিয়েজেন্ট বা বিক্রিয়া তোমরা করে এসছো, বেঞ্জিনের ক্ষেত্রে বিক্রিয়াটা করে এসছো। এখানে আমরা করব কি, ফেনলের সঙ্গে, অর্থাৎ ফেনলের সঙ্গে বিক্রিয়া করাবো কার, গ্যাটারম্যান বিক্রিয়ায় যে রিয়েজেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ কে HCl এবং HCl, এদের মিশ্রণ কি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, যেটা তোমাদের এখানে একটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, বা এখানে অনুঘটক হিসাবে কাজ করে। বিক্রিয়া করলে দেখো প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ এটা OH, অন্তর্বর্তী ইমিন CH অন্তর্বর্তী একটা ইমিন জাতীয় যৌগ উৎপন্ন হয়, যেটা জল দ্বারা আদ্য বিশ্লেষিত হয়ে গিয়ে তোমার কি হচ্ছে, অ্যালডিহাইডে পরিণত হয়। কোনটা, ওই ইমিন গ্রুপটা, অর্থাৎ OH, এটা আদ্য বিশ্লেষিত হয়ে গিয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে। তাহলে কি হবে, প্যারাহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড।
বেনজালডিহাইড, প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড। এখানে দেখো তোমরা জানো এক্ষেত্রে যে এক্ষেত্রে ইলেকট্রোফাইলটা কি উৎপন্ন হয়, HCl এর সঙ্গে বিক্রিয়া করে প্রথমে এটা তোমার কি হয়ে যায়, প্রথমে হয় কি হচ্ছে HCCl ডবল বন্ধন NH, যেটা অনুঘটকের উপস্থিতিতে ইলেকট্রোফাইল উৎপন্ন করে CH ডবল বন্ধন NH, এই ইলেকট্রোফাইল উৎপন্ন করে। এই ইলেকট্রোফাইল, এবার এই ইলেকট্রোফাইল হলে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা নিজেরা করে দিতে পারবে, সেখানে আর আমি আর যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস এখানে দেখো খেয়াল রাখবে, তোমাদের এখানে মনে করো যে এখানে প্যারা প্রোডাক্টে উৎপন্ন হলো, অর্থ প্রোডাক্টে উৎপন্ন হলো না, হবে হয়তো খুব সামান্য, কিন্তু এখানে দেখো আগেরটার ক্ষেত্রে অর্থ প্রোডাক্ট উৎপন্ন হয়েছিল কারণ হাইড্রোজেন বন্ধন দ্বারা স্টেবিলিটি পেয়েছিল, কিন্তু এখানে দেখো প্রোডাক্ট কি উৎপন্ন হচ্ছে, আগে এটা উৎপন্ন হচ্ছে যেটা হাইড্রোজেন বন্ধন দ্বারা স্টেবিলিটি পায় না, ফলে এক্ষেত্রে প্যারা প্রোডাক্টটাই উৎপন্ন হবে এবং সেটাই হবে তোমার কি আছে মেজর প্রোডাক্ট। এরপরে দেখো আমরা আলোচনায় আসছি কি লেগেরার মানসে বিক্রিয়া। এই বিক্রিয়াটার খুব অর্থনৈতিক গুরুত্ব আছে, কেন তোমরা বুঝতে পারবে, আগে বিক্রিয়াটা দেখো। বিক্রিয়াটা কি করা হয়, ফেনলের সঙ্গে ফরমালডিহাইডের বিক্রিয়া করানো হয়। এখন দেখো ফেনল ফরমালডিহাইড নাম শুনলেই তোমাদের মনে পড়ছে যে ফেনল ফরমালডিহাইড রেজিন, হ্যাঁ সেটাই উৎপন্ন হবে। দেখো ফেনলের সঙ্গে ফরমালডিহাইডের বিক্রিয়া করানো হয় অ্যাসিড বা ক্ষার অনুঘটকের উপস্থিতিতে। প্রথমে আমরা NaOH দিলাম জলীয় দ্রবণে, পরে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়া ঘটে যাওয়ার পরে যদি আমরা ডাইলিউট অ্যাসিড দিই, তাহলে এখানে দেখো কি হয়, মনে রাখবে এখানে অর্থ এবং প্যারা অবস্থানে CH2OH মূলক প্রবেশ করে, এই মূলক প্রবেশ করে, অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থান থেকে এই মূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে OH, তাহলে CH2OH প্রবেশ করেছে অর্থতে, আর কোথায় প্যারাতে OH CH2OH। তাহলে এইখানে দেখো ফেনলটা ছিল কিন্তু এটা তোমার কি হয়ে গেছে বেনজাইল অ্যালকোহল হয়ে গেছে, তাহলে অর্থ হাইড্রক্সি, এখন ওইটা সাবস্টিটিউট OH মূলকটা তাহলে অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল, বেনজাইল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল, আর লিখছি না। এবার দেখো বিক্রিয়াটা এখানেই থেমে থাকে না, এখানে তোমার কি আছে আরো অনেক এই মূলক প্রবেশ করে আলটিমূলক ফরমালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে তোমার উৎপন্ন করে ফেনল ফরমালডিহাইড রেজিন বা বেকেলাইট, যেটা তোমার কি আছে একটা পলিমার, ফেনল ফরমালডিহাইড রেজিন বা বেকেলাইট, যেটা হচ্ছে তোমার একটা পলিমার, যে পলিমারটা সাধারণত তোমার কি আছে ইলেকট্রিক এবং ধাতব অন্তরক হিসাবে তোমার ব্যবহার করা হয়। হয়েছে। আরেকটা বিক্রিয়া দেখো যেটা ফেনলের ক্ষেত্রে করব, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে যেটা আমাদের ফেনলফথ্রিন উৎপন্ন করে। আমরা যদি দেখো ফেনলের সঙ্গে বিক্রিয়া ঘটাই অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে, দেখো থ্যালিক অ্যানহাইড্রাইডটা দেখো থ্যালিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তোমরা কি জানো থ্যালিক অ্যাসিড কি, এইটা থ্যালিক অ্যাসিড, এর অ্যানহাইড্রাইড তাহলে কি হবে, অর্থাৎ এখান থেকে জল বেরিয়ে গিয়ে যেটা উৎপন্ন হবে অ্যানহাইড্রাইড, তাহলে কি হবে সি ডবল বন্ধন ও ও সি ডবল বন্ধন ও, এইটা। এর সঙ্গে যদি ফেনলের বিক্রিয়া করানো হয়, দেখো ফেনলের দুটো অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, OH OH, এই দুটো অণু থেকে দুটো হাইড্রোজেন এবং এই OH অক্সিজেন নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার কি কনসেন্ট্রেটেড অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে তোমার কি আছে বিক্রিয়া করে উৎপন্ন করবে ফেনলফথ্রিন। তাহলে দেখো সি, এটা ছিল এইগুলো, এই এখানে কি হয়েছে দুদিকে এখানে দুটো
ফেনল অণু যুক্ত হয়ে গেছে। OH এইটা হচ্ছে তোমার ফেনলফথিলিন। এর ক্ষেত্রে যার বর্ণ হচ্ছে, দেখো এটা সাধারণত অ্যাসিড দ্রবণে, দেখো এটা অ্যাসিড দ্রবণে, এটা হচ্ছে বর্ণহীন। ক্ষারীয় দ্রবণে দিলে দেখো কি হয়, এর ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, ক্ষারীয় দ্রবণে দিলে কি হবে, ফেনলের OH চলে গিয়ে তোমার কি হবে, ফেনক্সাইড উৎপন্ন করবে। এগুলো এখানে লিখছি দেখো, তাহলে এখানে কি হয়ে গেল, O মাইনাস, কোথায়, ক্ষার দ্রবণে। একে যখন ক্ষার দ্রবণে দিচ্ছি, O মাইনাস, এদিকে যেটা ছিল থাকবে। এবার দেখো এই O মাইনাস কি করে, এটা এইখানে, এই বন্ধন এখানে, এই বন্ধন এখানে, এইটা খুলে যায়, এইরূপ অ্যানায়ন উৎপন্ন হয়, যার কালার কি রকম, যার কালার হচ্ছে পিঙ্ক কালার। সি, এদিকের ফেনলটা ফেনক্সাইড রূপেই রয়ে গেছে, O মাইনাস, এখানে দেখো ডবল বন্ধন হয়ে গেছে, এটাও ডবল বন্ধন, এই তাহলে এটা সি, এটা O মাইনাস, এটা হয়ে গেছে। এর কালারটা কিরকম, পিঙ্ক, অর্থাৎ গোলাপি বর্ণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা দেখে নিলে ফেনলফথিলিন বর্ণহীন এবং গোলাপি কি কারণে হয়। আমরা আর ফেনলে দুটো ছোট ছোট রাসায়নিক বিক্রিয়া করব, করেই ফেনলের রাসায়নিক ধর্ম শেষ করব। দেখো ফেনলকে যদি তোমার কি আছে, অনুঘটকীয় হাইড্রোজেনেশন করে বিজারিত করা হয়, অর্থাৎ ফেনলের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করানো হয়। নিকেল অনুঘটকের উপস্থিতিতে তাপ দেওয়া হয় কত, 160 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ডবল বন্ধনগুলো বিজারিত হয়ে যায়। বিজারিত হলেই তাহলে দেখো আর অ্যারোমেটিক যৌগ থাকছে না, শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, সাইক্লোহেক্সানল। আরেকটা দেখো ফেনলের যদি আমরা বিজারণ করি, আংশিক বিজারণ, যেটা বার্চ বিজারণ নামে পরিচিত, কিসের উপস্থিতিতে, ধাতব সোডিয়াম দ্বারা লিকুইড অ্যামোনিয়ার উপস্থিতিতে বিক্রিয়া করলে আংশিকভাবে বিজারিত হয়ে ইনঅল উৎপন্ন হয়। ইনঅল হয়েছে। এখানে দেখো এই ইনঅলটা কি হচ্ছে, আনস্টেবল। এখানেও দেখো ইনঅল ছিল কিন্তু এটা স্টেবল, কারণ সেটা কি, অ্যারোমেটিসিটি পাচ্ছিল, অর্থাৎ বেনজিন বলয়ে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছিল। কিন্তু এখানে দেখো মাঝে গ্যাপ থাকায় ডিলোকালাইজেশন হতে পারবে না, ফলে এটা আনস্টেবল। এটা সহজেই তোমার কি হবে, কনভার্ট হবে তোমার কি আছে, সাইক্লোহেক্সিনোনে। এটা থেকে গেল, এটা তোমার কি আছে, OH। অর্থাৎ দেখো এখানে এই বন্ধনটা, এখানে এই হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে, এটা এই বন্ধন। আবার বলছি দেখো, এই বন্ধন খুলে এখানে এটা ডবল বন্ধন হচ্ছে, এই হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কত, 1 2 3 4 5 6, তাহলে 3 নম্বরে ডবল বন্ধন আছে, তাহলে 3 সাইক্লোহেক্সিএনোএনই, সাইক্লোহেক্সিনোন। বোঝা গেছে? তাহলে এই গেল তোমাদের ফেনলের রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমাদের অ্যালকোহল ফেনল ইথার অধ্যায়ের অ্যালকোহল এবং ফেনলটা শেষ হয়ে গেল সম্পূর্ণরূপে। এর পরের ক্লাস থেকে আমরা কি করব, ইথার আলোচনা করব, অর্থাৎ ইথারের প্রস্তুতি থেকে আমরা, বা ইথারের শ্রেণীবিভাগ থেকে শুরু করে আমরা প্রস্তুতিতে আস্তে আস্তে তারপরে ইথারের ধর্ম আলোচনা করব। তাহলে এই পর্যন্ত তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, আর যেটা অসুবিধা হবে তোমরা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানাও।